আজকে আমরা বিশ্ব নবীর জীবনের সবচাইতে ঐতিহাসিক বিজয় মক্কা বিজয় এবং তার পরবর্তীতে বিশ্বনবীর করণীয় কি ছিল, তিনি কি কি এজেন্ডা বাস্তবায়ন করেছেন, বিজয় তিনি কিভাবে পালন করেছেন, উদযাপন করেছেন, সেই সম্পর্কে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করুক, সকলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, মক্কা নবীজির জন্মস্থান, যে জায়গাতে বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন, যে জায়গাতে নবীজি 40 বছর যাবৎ নবুয়তের পূর্ব পর্যন্ত ছিলেন, যেই জায়গাতে বিশ্বনবী নবুয়ত পেয়েছেন, নবুয়ত পাওয়ার পরে আরো দীর্ঘ 13 বছর যেই জায়গাতে বিশ্বনবী দাওয়াতি কাজ করেছেন, সেই জায়গার নাম হলো মক্কা। 40 বছর পর্যন্ত বিশ্বনবী মক্কাতে একজন স্বাধীন নাগরিক ছিলেন, কথা বলার অধিকার ছিল, মানুষের কাছে সম্মানিত ছিলেন, মানুষের গর্বের কারণ ছিলেন, ভালোবাসার পাত্র ছিলেন। কিন্তু 40 বছর বয়সে যখন আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীকে নবুয়ত দান করলেন, নবুয়ত পাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন কোরআন যখন তার অন্তর কলহে ঢেলে দিলেন, বিশ্বনবী এবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করলো, মানুষের কাছে হক কথা বলা শুরু করলো, অন্যায়ের প্রতিবাদ বিরোধিতা করা শুরু করলো, মানুষগুলোকে সঠিক পথে আনার চেষ্টা করতে লাগলো। মানুষ যে এতদিন পর্যন্ত জুলুম, নির্যাতন, নিপীড়নের ভিতরে ব্যস্ত ছিল, সেখান থেকে মানুষকে এনে সোনার মানুষে পরিণত করার চেষ্টা করতে লাগলো। 40 বছর পর্যন্ত যেই মানুষটা তাদের গর্বের কারণ ছিল, ডাকতো আমাদের আলামী। কেউ যদি কাউকে নিয়ে গর্ব করে, বাবা যখন সন্তানকে নিয়ে গর্ব করে, তখন মানুষের কাছে বলে আমার ছেলে, এভাবে বলে না? ঠিক তদ্রূপ বিশ্বনবীকে নিয়ে তারা গর্ব করত, তারা ডাকতো আমাদের আলামী। এত গর্বের লোকটা, ভালোবাসার লোকটা, বিশ্বাসের লোকটা যখনই তাদের বিরুদ্ধে কাজ করা শুরু করলো, তাদের জাহেলিয়াতের জুলুম অজ্ঞতার বিরোধিতা করা শুরু করলো, তিনি এবার নিজ দেশে মানুষের ঘৃণার পাত্র হয়ে গেল। এতদিন পর্যন্ত যারা তাকে সম্মানের চোখে দেখত, এতদিন পর্যন্ত যারা তাকে ভালোবাসত, এতদিন পর্যন্ত যারা তাকে সম্মান করত, শ্রদ্ধা করত, ওই সমস্ত মানুষগুলো এবার তাকে নানাবিধ কটূক্তি করা শুরু করে দিল, নানা ধরনের মিথ্যা তহমত তার বিরুদ্ধে দেওয়া শুরু করলো। কেউ বলল মুহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ বলবেন না। কেউ বলল মুহাম্মদ জাদুকর, নানাবিধ কথা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা শুরু করলো। এটা তো শুধুমাত্র তার ব্যাপারে উক্তি, শুধু বুলি ছিল। এর বাহিরে বিশ্বনবীর উপরে দীর্ঘ 13 বছরে কঠোর নির্যাতন জুলুম করেছিল। যেই জুলুমের বিবরণ বর্ণনা আপনাদেরকে দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনারা সবাই সেটা জানেন। বিশ্বনবীর উপর এত জুলুম করেছে, শিয়াবে আবু তালেবের ভিতরে 3-3টা বছর পর্যন্ত বিশ্বনবী বন্দী অবস্থায় ছিল। এত জুলুম নির্যাতন তার উপর করেছিল, যারাই তার উপরে ঈমান এনে ইসলাম গ্রহণ করে তার উপরে হামলা করা হয়, তার উপরে জুলুম করা হয়। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলাদেরকে নিয়ে ইজ্জত হরণ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। বেলালের মতো ব্যক্তিদেরকে ডেকে নিয়ে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়। খাব্বাবের মতো লোকদেরকে ডেকে নিয়ে তাদেরকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে, জ্বলন্ত অঙ্গারের উপরে শুইয়ে পাথর চাপা দিয়ে রাখা হয়। এরকম জুলুম নির্যাতন এই নবী এবং তার সাহাবী যারা ছিল, তার অনুসারী যারা ছিল, তাদের উপর তারা করেছে। শুধু এতটুকুতেই তারা ক্ষান্ত হয় নাই, এতটুকুতেই তারা ক্ষান্ত হয় নাই। শেষ পর্যন্ত দারুন নদওয়াতে বৈঠক হয়েছে এই বিশ্ব নবীকে দুনিয়ার থেকে বিদায় করা, নীল নকশা আঁকার জন্য। তারা চিন্তা করলো, বৈঠকে কথা উঠল, মুহাম্মদকে আমরা হুঁশিয়ারি দিয়েছি, ভয় দেখিয়েছি, হুমকি ধামকি, হামলা মামলার ভয় দেখাইলাম, তারপরেও মুহাম্মদ ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে না।
মুহাম্মদকে আমরা লোভনীয় অফার দিয়েছি, মুহাম্মদ কি চাও তুমি? টাকা চাও? সমস্ত সম্পদ তোমার পায়ের নিচে এনে রাখবো। নারী চাও? মক্কার সবচাইতে সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেব। ক্ষমতা চাও? মক্কার ক্ষমতার আসনটা তোমাকে দিয়ে দিব। বিশ্বনবী কোনোটাই গ্রহণ করলেন না। দেখলো টাকার অফার দিলাম, অফারও গ্রহণ করে না, ক্ষমতার অফার গ্রহণ করে না, নারীর অফার গ্রহণ করে না। তার মানে তাকে বুঝাইলাম, সে বুঝলো না। তাকে ধমক দিলাম, হুমকি দামকি, সে বুঝলো না, শুনলো না। তাকে অফার দিলাম, গ্রহণ করলো না। মুহাম্মদ তার সিদ্ধান্তেই অটল। এত জুলুম নির্যাতন মায়ের ধর সব করছি, মুহাম্মদ তারপরও কিছু হটে না। মুহাম্মদকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখা যাবে না। এরকম নীল নকশা এঁকেছে তাকে হত্যা করার জন্য। রাত্রিবেলা চারিদিক থেকে তার ঘর ঘেরাও করা হলো। আল্লাহ বললেন, ওগো নবী, এই মক্কা নগরী আপনার জন্য আর নিরাপদ নয়, এখানে আর থাকা যাবে না। নিজের জীবন বাঁচাতে আল্লাহর নির্দেশে ওই মক্কা ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে চলে যেতে হয়েছে। চলে তো গিয়েছেন, আবার কি মক্কায় ফিরে আসেন নাই? 7 বছর পরে, দীর্ঘ প্রতীক্ষার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে আবার মক্কায় এনেছেন। তবে পরাজিত বেশে নয়, একজন বীরের বেশে, বিজয়ী বেশে। বলেন সুবহানাল্লাহ। বিজয়ী বেশে তিনি আবার মক্কায় ফিরে এসেছিলেন 7 বছর পরে। তার মানে এখানে একটা শিক্ষা আমাদের জন্য রয়েছে, জুলুম নির্যাতন এটা সাময়িক, এটার একদিন লয় হয়, একদিন ক্ষয় হয়, একদিন জালেমের সিংহাসনের পতন ঘটে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জুলুম করে দুনিয়ার জমিনে কেউ টিকে থাকতে পারে না। হয়তো সময় একটু দীর্ঘ হয়, কিন্তু একদিন না একদিন জালেমের পতন অবশ্যই হয়। তাহলে 7 বছর পর্যন্ত নিজ দেশ থেকে পরবাসে ছিল। 7 বছর পরে আবার বিজয়ী বেশে তিনি ফিরে এসেছেন। আমার বন্ধুগণ, অত্যাচারের কথাগুলো নাই বা বললাম, যখন হিজরতের জন্য বিশ্বনবী বেরিয়ে যাচ্ছেন, মনে বড় কষ্ট, চোখের পানি বেয়ে বেয়ে পড়ছে। নিজের জন্মস্থান ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। চিন্তা করলো, হায় রে, আর কোন দিন আল্লাহর ঘর কাবার সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ হবে জানি না, কবে আবার এই কাবা শরীফের সাথে সাক্ষাৎ হবে জানি না। যাওয়ার আগে যদি 2 রাকাত নফল নামাজ এই কাবার ভিতরে পড়ে যেতে পারতাম। কিন্তু কাবা শরীফ তো সবার জন্য উন্মুক্ত নয়, তালা বন্ধ। তালা কার হাতে? ওসমান বিন তালহার হাতে তালার চাবি। বিশ্বনবী ওসমান বিন তালহার ঘরে গেলেন রাত্রিবেলা। বললেন, হে ওসমান বিন তালহা, আমি চলে যাচ্ছি তোমাদের এলাকা ছেড়ে, তবে তোমার কাছে ছোট্ট একটা আবদার, একটু আমাকে কাবা শরীফের চাবিটা দিবা। আমি কাবা শরীফের দরজাটা খুলে ভিতরে ঢুকে শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়ব। ওয়াদা দিলাম, কেউ জানতে পারবে না। ওসমান বিন তালহা বিশ্বনবীকে চাবি দেওয়া তো দূরের কথা, বরং বিশ্বনবীর উপর রাগ করে চেঁচামেচি করে গাল মন্দ করা শুরু করলো। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী ভীষণ কষ্ট পেলেন। কষ্টের সাথে ওসমান বিন তালহাকে বললেন, ও ওসমান বিন তালহা, শুনো, জালেমের সিংহাসনের একদিন পতন হবে, একদিন আবার এই মুহাম্মদ মক্কায় ফিরে আসবে। সেদিন শুধুমাত্র কাবা শরীফের চাবি নয়, পুরা মক্কার চাবি এই মুহাম্মদের হাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কনফিডেন্স লেভেল দেখেন। নিজের জন্মভূমি থেকে বের করে দেওয়ার পূর্ব মুহূর্ত, তখনও কিন্তু হাল ছাড়েন নাই। ওসমান বিন তালহাকে বললেন, এখন 2 রাকাত নামাজ পড়ার জন্য চাবি চাইছি, দিলি না, একদিন এই কাবা শরীফের চাবি আমার হাতে থাকবে। দেখবি। কাবা শরীফ ছেড়ে চলে গেলেন। সঙ্গী ছিল মাত্র 2 জন। মক্কাবাসী যদিও তাকে সাদরে গ্রহণ করে নাই, কিন্তু মদিনাবাসী তাকে গ্রহণ করেছে। সেখানে থেকেই আস্তে আস্তে ইসলাম সুসংগঠিত হওয়া শুরু হলো। ইসলামের শক্তি আস্তে আস্তে বাড়তে শুরু করলো। বদর বিজয় হলো, ওহুদের ময়দানে যুদ্ধ হলো। আস্তে আস্তে মুসলমানদের সৈন্য সংখ্যা বাড়তে লাগলো। মধ্যখানে অনেক কথা, আমি সব কিছু বলবো না, যেহেতু সময় পাবো না পুরা ঘটনা বলতে গেলে। অবশেষে বিশ্বনবী মক্কা বিজয়, 7 বছর পরে মক্কা বিজয় করার চিন্তা মাথায় আনলেন। তাও কি কারণে? হুদাইবিয়ার সন্ধি হয়েছিল কাফের মুশরিকদের সাথে, তারা ওই সন্ধিগুলো ভঙ্গ করলো।
ভঙ্গ করার কারণে বিশ্বনবী চিন্তা করলেন যে যারা ওয়াদা করে ভঙ্গ করেছে এদেরকে আর বিন্দু মাত্র ছাড় দেওয়া যাবে না। সুতরাং মক্কা বিজয় করার জন্য বিশ্বনবী 10,000 সৈন্য নিয়ে রওনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যাওয়ার সময় সঙ্গী ছিল 2 জন, আসার সময় কি একা আসছে? 10,000 সৈন্য নিয়ে সদল বলে সগৌরবে নিজের জন্মভূমির দিকে রওনা দিচ্ছে। প্রতিমধ্যে অনেক ঘটনা আমি সংক্ষেপ করছি। মক্কা বিজয় করার জন্য যেতে যেতে মক্কার অদূরে গিয়ে উপস্থিত হয়েছে। এখানে শুধুমাত্র বিশ্বনবী কিরকম সমর কৌশলী একজন নেতা ছিলেন, সমর কৌশলী একজন সেনানায়ক ছিলেন, সেটা আপনাদেরকে একটু বোঝাতে চাই। মক্কা বিজয় হয়েছে, কিন্তু এই মক্কাটা পৃথিবীর ইতিহাসে একমাত্র রক্তপাতহীন বিজয়। যেই যুদ্ধে কোনো রকম রক্তপাত হয় নাই, শত্রুর জান যায় নাই, কারো শরীর থেকে রক্ত ঝরে নাই, এমন ঐতিহাসিক বিজয় কিভাবে হলো? বিশ্বনবী মক্কার অদূরে একটা পাহাড়ে গিয়ে যখন সৈন্যদেরকে নিয়ে উপস্থিত হলেন, বিশ্বনবী চিন্তা করলেন এখন এখান থেকে মক্কা দেখা যায়, চাইলে এই দিনের বেলা এখনই মক্কা আক্রমণ করা যাবে। কিন্তু যদি আমি আক্রমণ করতে যাই তাহলে কাফের মুশরিকরাও তো পাল্টা ধাওয়া করবে, তারাও তো আমাদের মোকাবেলা করতে চাইবে, যুদ্ধ বিগ্রহ হবে, অস্ত্র চলবে। অস্ত্রের মোকাবেলা হলে কয়েকজনের রক্তও ঝরতে পারে, রক্তারক্তি হতে পারে। বিশ্বনবী চিন্তা করলেন এমন বিজয় আমি চাই না, যেই বিজয় পেতে হলে অন্যের রক্ত ঝরাতে হবে, এমন বিজয়ের আমার দরকার নেই। বিশ্বনবী সাহাবীদেরকে বললেন এখন রাত্রিবেলা, দিনের বেলা আমরা মক্কা হামলা করব না, আজকে রাত আমরা এই পাহাড়ের উপর তাঁবু টাঙিয়ে এখানে অবস্থান করব। বিশ্বনবী চিন্তা করলেন মারার চাইতে মারতে পারি, এই ভয়টা শত্রুকে দেখালে শত্রু বেশি ভয় পাবে। আমরা কত সৈন্য তাদেরকে হামলা করব, ভয় দেখাবো, এটার চাইতে তাদের অন্তরে যদি একবার আমাদের ভয় দেখিয়ে দিতে পারি, তারা ভয়ের কারণে অর্ধেক এমনিতেই পরাজিত হয়ে যাবে। দেখেন কিরকম সমর কৌশলী তিনি ছিলেন। তিনি তার 10,000 সৈন্য নিয়ে সেখানে গেছেন, তাদেরকে বললেন রাত্রিবেলা রান্না বান্না যে করবা, এমনিতে সাধারণত একটা বড় পাতিলে রান্না করলে 500 জনের রান্না এক পাতিলে করা যায়, তাহলে চুলার সংখ্যা বেশি লাগে না, সর্বোচ্চ 20টা চুলা হলে রান্না বান্নার কাজ শেষ হয়ে যায়। কিন্তু বিশ্বনবী ওই কাফের মুশরিকদের অন্তরে ভয় জাগানোর জন্য একটা কৌশল খাটাইয়া বলতেছেন তোমরা 2-3 জন মিলে একটা করে চুলা জ্বালাও। কয়জন করে? 2-3 জন 4 জন মিলে একটা চুলা জ্বালাও, তাহলে চুলার পরিমাণ 4-5,000-এর উপরে হয়ে যায়। যদি 2 জন মিলে একটা চুলা জ্বালায় তাহলে 5,000 চুলা। এখানে আবু সুফিয়ান দেখলেন যে আগের থেকে তো খবর চলে আসছে বিশ্বনবী মক্কা আক্রমণ করার জন্য সৈন্য নিয়ে আসছে, কত সেটাও শুনছেন 10,000। তারপরেও তিনি শিওর হওয়ার জন্য তার কিছু গুপ্তচর বাহিনী পাঠাইছে, যাও রাত্রিবেলা তোমরা যাই দেখে আসো আসলে মুসলমানদের অবস্থা কি, মুসলমানদের সংখ্যা কিরকম, জানতে পারলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা বা মোকাবেলা করতে আমাদের জন্য সহজ হবে। গুপ্তচর 4-5 জন গেছে, যাইয়া দেখে কি রে শুধু আগুন জ্বলে, চুলার পরিমাণ অনেক। এরা চিন্তা করতেছে কি রে একটা চুলায় যদি 500 জনের রান্না করা হয়, 5,000 চুলায় জানি কত জনের রান্না করা হচ্ছে। তার মানে মুহাম্মদের সংখ্যা যদিও 10, কাফের মুশরিকের ওই গুপ্তচর চিন্তা করলো মনে হয় তো 5-6 লাখের উপরে ওই সৈন্য, কারণ চুলার পরিমাণ যেরকম দেখা যাইতেছে মনে হয় সৈন্য 5 লাখের উপরে। সবাই ভয়ে আবু সুফিয়ানের কাছে গিয়ে বলতেছে আবু সুফিয়ান মুসলমানদের সৈন্য সংখ্যা এত বেশি, তুমি তাদের বিরুদ্ধে মোকাবেলা করে পারবা না, তাদের বিরুদ্ধে মোকাবেলা করে পারবা না, কারণ চুলার পরিমাণে হচ্ছে 5,000-এর বেশি, তাহলে সৈন্য কত বেশি চিন্তা করে দেখো। আবু সুফিয়ান কো কি রে আমার গুপ্তচর আমাকে যে তথ্য দিছে মক্কা থেকে রওনা দিছে 10,000, এখন তো 5 লাখের উপরে, ঘটনা বুঝলাম না, হিসাব তো মিলে না। দিনের বেলা যখন ভোর হলো আবু সুফিয়ান চিন্তা করতেছে মনে হয় রাত্রিবেলা এরা বুঝে পারে নাই, এখন দিনের বেলা আরো কিছু লোক পাঠাই, এবার ভিন্ন আরেকটা গুপ্তচর বাহিনী পাঠাইছে। বিশ্বনবী তাদেরকে কিভাবে ঘায়েল করে দেখেন। বিশ্বনবী বললেন রাত্রিবেলা চুলা বানাইছো প্রয়োজনের থেকে অতিরিক্ত, কিন্তু সকালবেলা বাথরুমে যাইবে না, টয়লেট অস্থায়ী টয়লেট যে বানাইবে, আর টয়লেট যত কম বানাইতে পারো তত ভালো।
তাহলে চুলার পরিমাণ বেশি করে বানাও, টয়লেটের পরিমাণ কম বানাও। কেন? কারণ টয়লেট যখন প্রয়োজনের কম হবে তখন টয়লেটের বাইরে সিরিয়াল লম্বা থাকবে। ধরেন যদি 20টা টয়লেট বানানো হয়, প্রতি টয়লেটের বাইরে কমপক্ষে 500 জনের সিরিয়াল, সবার তো আর একসাথে বাথরুমের চাপ পায় না, অন্তত 400 জনের পাইলে তো একটা লম্বা সিরিয়াল হয়। দিনের বেলা যে গুপ্তচরগুলারে পাঠাইছে, এরা গেল, যাইয়া দেখতেছে বাথরুমের গেট থেকে শুরু করে লম্বা সিরিয়ালে মানুষ দাঁড়িয়ে আছে। হায় রে, দেখে তো অবাক, কিরে বাথরুমে যদি এত লম্বা সিরিয়াল থাকে, তাঁবুর ভিতরে না জানি কত সংখ্যা আছে। বিশ্বনবীর কৌশল দেখেন। এরাও যাই আবু সুফিয়ানকে খবর দিল, আবু সুফিয়ান, মুসলমানদের সংখ্যা 5 লাখের কম হবে না, কারণ যে অবস্থা দেখলাম বাথরুমের বাইরে প্রতি কাতারে 500-র উপরে দাঁড়ায় আছে। এত কাতার, এত লোক যদি বাথরুমের বাইরে লাইনে দাঁড়ায় থাকে, ভিতরে জানি কি অবস্থা। তুমি এদের সাথে পারবা না। মধ্যখানে আবু সুফিয়ানের অনেক কাজ আছে, এগুলো আমি না বলে মূল কথায় চলে যাচ্ছি। এক পর্যায়ে আবু সুফিয়ান অনেক গবেষণা, পর্যালোচনা, অনেকের সাথে আলোচনার পরে চিন্তা করলো যে মুসলমান মাত্র বদরের ময়দানে 313 জন ছিল, আমরা ছিলাম 1000 সশস্ত্র বাহিনী, তারা নিরস্ত্র, ঘোড়া নেয়, তরবারি নেয়। ওই মাত্র 313 জন যুদ্ধ করে আমাদের 1000কে নাস্তানাবোধ করে দিয়েছে। আজ মুসলমানের সংখ্যা লাখে লাখে, আর আমরা মাত্র অল্প কিছু। আমরা মুসলমানের সাথে যদি যুদ্ধ করতে যাই, মনে হয় না কোনো অংশে আমাদের অস্তিত্ব টিকে থাকবে। কি করা যায়? আবু সুফিয়ান তার দলবল সবার সাথে পরামর্শ করে বলতেছে, এখন উপায় একটাই, মুহাম্মাদের কাছে সারেন্ডার করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কোন রকম রক্তপাত করা লাগে নাই। বিশ্বনবী তার কিছুক্ষণ পরে তার 10,000 সৈন্যকে নিয়ে লিল্লাহে তাকবীর ধ্বনি দিয়া মক্কা শরীফের দিকে রওনা দিছে। মক্কার জনপদের ভিতরে ঢুকছে। জমিন থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। তাকবীরের ধ্বনি শোনার পরে কাফের মুশরিকদের হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এখানে একটা কথা বলা বাহুল্য, এই লিল্লাহি তাকবীরের ধ্বনি এটা কোনো ব্যক্তি বা দলীয় ধ্বনি নয়, এটা কোনো দলীয় স্লোগান নয়। আমরা দেখেছি ইতিপূর্বে কিছু মানুষ এই স্লোগানকে দলীয় স্লোগান বানানোর একটা পায়তারা করেছে, এই স্লোগান নিষিদ্ধ করার একটা পায়তারা করেছে। এই স্লোগান কোনো ব্যক্তির স্লোগান নয়, এই স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, এই স্লোগান আমার বিশ্বনবীর, এই স্লোগান ইসলামের। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে যতদিন মুসলমান থাকবে এই লিল্লাহি তাকবীরের ধ্বনি থাকবে। কথা বলেন ঠিক কিনা? কারণ বাবার ক্ষমতা নাই এই কালিমা, এই ধ্বনি মুছে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই ধ্বনি দিতে আপনারা রাজি আছেন? সবাই একবার একসাথে দৌড়ে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন কি আর গলাটা চেপে ধরার মতো সেই ক্ষমতা কারো আছে? এখন আমরা জবান খুলে তাকবীর দিব, এখন আমরা প্রাণ খুলে তাকবীর দিব। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বিশ্বনবী এই লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়ে, নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে 10,000 সৈন্য নিয়ে তখন মক্কায় ঢুকলো। ঢুকার পরে দেখে যেই জায়গায় আবু সুফিয়ান তার সৈন্যদেরকে নিয়ে তরবারি নিয়ে প্রস্তুত থাকার কথা ছিল বিশ্বনবীর সৈন্যদের মোকাবেলা করার, কিন্তু সেই আবু সুফিয়ান হাত দুটোটা উপরের দিকে উঠাইয়া কয়, সারেন্ডার, আমি আত্মপক্ষ সমর্পণ করতেছি। কিন্তু এখান দিয়া যেই সমস্ত লোকগুলা বিশ্বনবীর উপরে 13 বছর পর্যন্ত জুলুম করছে, বিশ্বনবীর উপর নির্যাতন করেছে, জালেম ছিল, জুলুমের স্টিম রোলার সাহাবীদের উপর চালাইছে, তাদের অন্তরে ভয় আছে না নাই? তাদের কলিজা কাবুত কাবুত করে, ভয়ে দরজা বন্ধ করে রুমের ভিতরে বসে আছে। সবার ঘাম বের হয়, চিন্তা করে, হায় রে, না জানি আজকে কি অবস্থা হয়। এই মুহাম্মদের উপর কত জুলুম করছি, মুহাম্মদ রে কত গালি দিছি, এই মুহাম্মদের সৈন্যদের উপর কত জুলুম নির্যাতন করছি। 7 বছর পর্যন্ত নিজের বাড়িতে ঢুকতে দেই নাই, নিজের বাড়ি থেকে প্রবাসে পাঠাইয়া দিছি, তাকে হত্যা করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আজ সেই মুহাম্মদ বিজয়ী বেশে ফিরে আসছে, সেই মুহাম্মদের শক্তি আজ 10 গুণ বেড়ে গেছে। না জানি আজকে মুহাম্মদ আমাদের উপরে কি প্রতিশোধ নেয়। প্রতিশোধের ভয় তাদের অন্তরে।
কিন্তু বিশ্বনবীর অন্তরের ভিতরে প্রতিশোধের আগুন ছিল না। বিশ্বনবীর অন্তরে প্রতিশোধের আগুন ছিল না। আমার বন্ধুগণ, মক্কা বিজয়ের পরে বিশ্বনবীর প্রথম কাজ ছিল কাবাঘরকে মূর্তি থেকে মুক্ত করা। কাবার ভিতরে 360 মূর্তি ছিল। ওই ওসমান বিন তালহারে সবার সামনে ডাক দিছে। ডাক দিয়ে আসার পর ওসমান বিন তালহার হাতে চাবি, হাতটা কাঁপে। হয়তো তার মনের ভিতরে সেই 7 বছর আগের সেই ঘটনা মনে পড়ে গেছে, যে 7 বছর আগে বিশ্বনবী আমাকে বলেছিল, হে ওসমান বিন তালহা, এই কাবা শরীফের চাবি একদিন আমি মুহাম্মদের হাতে থাকবে। সেদিন এই কাবা শরীফে ঢুকতে কেউ আমাকে বাধা দিতে পারবে না। সে ওসমান বিন তালহাকে ধরে আনা হলো। ওসমান বিন তালহা কাঁপতে শুরু করছে। বিশ্বনবী সেই ওসমান বিন তালহাকে বিন্দু মাত্র গালমন্দ করে নাই, প্রতিশোধ নেয় নাই, কিচ্ছু না বলে তার হাত থেকে চাবিটা নিয়ে কাবা শরীফ খুলে কাবা শরীফে ঢোকার পরে 360 মূর্তি ভেঙে কাবা শরীফ পরিষ্কার করার পরে 2 রাকাত নামাজ পড়লেন। তারপর বের হওয়ার পরে কাবা শরীফের চাবি ওই যেই ব্যক্তির হাত থেকে চাবিটা নিয়েছেন সে ওসমান বিন তালহার হাতে আবার দিয়ে বলতেছেন, আজ থেকে এই চাবি আবার তোমাকে আমি দিলাম, এখন থেকে এই চাবি আমার আমানত, যখন আমি মুহাম্মদ চাইবো এই চাবি দিয়ে কাবাঘর তুমি ওসমান বিন তালহা খুলতে বাধ্য। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যেই নবীকে চাবি দেওয়া হলো না, যে নবীর জন্য দরজা খোলা হলো না, সেই নবী 7 বছর পরে বিজয়ীর বেশে এসে আবার সেই চাবি দিয়ে সেই ঘর খুললেন, কিন্তু চাবিওয়ালারে পরিবর্তন করে নাই। চাবিওয়ালা ওই একই জন, তার হাতে আবার চাবিটা দিয়ে দিলেন। এখানে তো সবার অন্তরে টেনশন। আজকে যদি প্রতিশোধ নাই, একটাও জানে বাঁচবো না আমরা, সবগুলাই আজকে মৃত্যুবরণ করতে হবে। সবাই ভয়ের ভিতরে আছে, আতঙ্কের ভিতরে আছে, কিন্তু সবার সব ভয়, আতঙ্ক, চিন্তা, পেরেশানি, কল্পনা সব কিছুকে উপেক্ষা করে বিশ্বনবী ঘোষণা করে দিলেন, আজকে আমি মক্কার সমস্ত কাফের মুশরিককে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কত বড় অন্তরের অধিকারী ছিলেন, হৃদয়টা কত প্রসার ছিল, কত দয়ালু ছিল। আল্লাহ যে বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেটার পরিচয় আমার নবী সেদিন সবার সামনে দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাকে যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠাইছেন, দয়া স্বরূপ পাঠাইছেন, সেদিনই বিশ্বনবী পরিচয়টা দিয়ে দিলেন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা। যারা আমার উপর অত্যাচার করেছো সাধারণ ক্ষমা, যারা আমার উপর নির্যাতন করেছো সাধারণ ক্ষমা। বিশ্বনবী ঘোষণা করে দিলেন, যারা আবু সুফিয়ানের ঘরে অবস্থান করবে তারা নিরাপদ, যারা নিজ নিজ ঘরে অবস্থান করবে তারা নিরাপদ, যারা কাবা শরীফে অবস্থান করবে তারা নিরাপদ। তাদের জান মালের উপরে বিন্দু মাত্র কোনো হামলা করা হবে না, কোনো জুলুম করা হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এটাই ছিল বিশ্বনবীর বিজয়ের নিশান। বিজয় লাভ করার পরে প্রতিশোধের আগুনে বিশ্বনবী জ্বলে উঠেন নাই। একটা কথা এখানে বলতে চাই, যদিও শুনতে খারাপ লাগে। শেখ সাদি নামটা শুনছেন আপনারা? একজন বড় সাহিত্যিক ছিলেন, কবি ছিলেন। এই শেখ সাদির একটা গল্প ছোটবেলায় আমরা পড়েছিলাম। তিনি যখন বাড়ির উঠান দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা কুকুরে তার পায়ে কামড় দিছে। কুকুরের কামড়ের সঙ্গে সঙ্গে গায়ে জ্বর উঠে গেছে, বিছানায় শুয়ে জ্বরে কাঁপতেছে। তার একটা কন্যা ছিল, তাকে বড় ভালোবাসতো। কন্যা তার মাথায় জলপট্টি দেয়, সেবা করে, আর বারবার কুকুরে গালি দেয়। কিছুক্ষণ পরে বাইরে বের হইয়া ওই কুত্তার পায়ে গিয়ে আর একটা কামড় মারে দিয়েছে। যখন ঘরে ফিরল তখন শেখ সাদি বলতেছেন, তুমি এটা কি করছো মা? কুকুরে আপনারে কামড় দিছে, এই জন্য আমিও কুকুরে একটা কামড় দিছি। কুত্তার কাম কুত্তাই করছে, মানুষের কি কুকুরের কাম করা খাটে? কথা কয় না খাটে? এই কথা দ্বারা কি বুঝাইতে চাইলাম আপনারা অলরেডি অনেকেই বুঝছেন। জালেম জালেমের কাজ করেছে, আমি তো জালেমের অন্তর্ভুক্ত হতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুহাম্মাদের আদর্শ লালন করি। যারা আমাদের উপর জুলুম করবে, যারা আমাদেরকে কাটা দিবে, আমরা তাদেরকে ফুল দিব। কথা বলেন ঠিক কিনা? তারা আমাদের ছত্র ছায়ায় নিরাপদ থাকবে। যদি নিরাপদ না থাকে, ওই জালেম আর আমার মধ্যে পার্থক্য কোন জায়গায়? আমরা অতীত ইতিহাস ভুলে যাব, নতুন এক সোনার বাংলাদেশ গঠন করব। আমরা রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী
সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। দলে দলে সবাই ইসলামের সুশীতল ছায়াতলে আসা শুরু করছে। গত 2 দিন ধরে একটা কথা সবাই বলে যে এখন দেখি সবাই ফল্টি মারে, এতদিন সবাই দেখছি ওই দল, এন ব্যাক দে এই দল। এরকম কথা আসে না? এরকম কথারও একটা জবাব আছে। আল্লাহ তো বলেই দিয়েছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, ওগো নবী, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, যখন বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন মানুষগুলো দলে দলে ইসলামের ছায়াতলে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেই দিয়েছেন বিজয় যখন আসবে তখন মানুষগুলো দলে দলে তোমার দলে অন্তর্ভুক্ত হওয়া শুরু করবে। সুতরাং মানুষ আসুক, ওয়েলকাম, স্বাগতম। সবাই একসাথে হাতে হাত রেখে এক সোনার বাংলাদেশ গড়ি, সবাই একসাথে হাতে হাত রেখে এক ইসলামী রাষ্ট্র কায়েম করি, সবাই একসাথে হাতে হাত রেখে এই রাষ্ট্রে কোরআনের আইন কায়েম করি। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন সুস্পষ্ট বিজয় চলে আসবে তখন আপনি দেখবেন মানুষগুলো দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আসবে। ওই বিজয় মুহূর্তে আপনি কাণ্ড জ্ঞান ভুলে গেলে হবে না, কাণ্ড জ্ঞানহীন হয়ে গেলে হবে না, অন্যের উপর প্রতিশোধ পরায়ণ হলে হবে না, অন্যের উপর জুলুম নির্যাতন করলে হবে না। তখন আপনার কাজ হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনার কাজ হলো 2টা। কয়টা? একটা হলো রবের প্রশংসা করা, রবের তাসবিহ আদায় করা, আরেকটা হলো রবের কাছে ইস্তেগফার করা। এই 2টা কাজ। তাহলে বিজয় পাওয়ার পরে আমরা কর্মসূচি পেলাম 3টা। প্রথম কাজ হলো যারা জালেম ছিল, আমার উপর জুলুম করেছে, আমরা তাদের প্রতিশোধ নিব না, বরং তাদেরকে বুকে টেনে নিব। 2 নাম্বার কাজ হলো রবের তাসবিহ আদায় করব। 3 নাম্বার হলো ইস্তেগফার আদায় করব। কারণ আমি যদি ভালো হয়ে যাই সব কিছু ভালো, এই জন্য ইস্তেগফার করে অন্তরের ময়লা পরিষ্কার করে সুন্দর করে আবার নতুন পথে হাঁটতে হবে। কথা মনে হয় বুঝেন নাই? প্রিয় ভাইয়েরা আমার, এটা কোনো দলীয় বিজয় নয়, এটা কোনো ব্যক্তিগত বিজয় নয়, এটা আম জনতার বিজয়, ছাত্র জনতার বিজয়। কথা বলেন ঠিক কিনা? এই বিজয় থেকে একটা শিক্ষা হলো যুবকরা চাইলে সব কিছু করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? যুবকরা যদি চায় একটা দেশকে ধ্বংস করতে পারে, যুবকরা যদি চায় একটা দেশকে পুনর্নির্মাণও করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা যদি চায় সোনালী সূর্য উঠতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা যদি চায় এই দেশে ইসলামও কায়েম হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে কালিমার পথ আবার উদ্দিন হোক, এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু হোক। আপনারা চান কি চান না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বলছি যুবকরা আসুন, হাতে হাত মিলাই একসাথ হয়ে নিজের ধর্ম ইসলাম প্রতিষ্ঠার কাজ করি। যদি একটা সোনার বাংলাদেশ চান, যদি চান জুলুম মুক্ত একটা বাংলাদেশ, আপনি যদি চান এই দেশটা এমন হবে যেখানে সবার কথা বলার অধিকার থাকবে, আপনি যদি চান এই দেশটা এমন হবে যেখানে কারো বাক প্রতিরুদ্ধ করে রাখা হবে না, এই দেশটা এমন হবে যেখানে কেউ গৃহবন্দী থাকবে না, যেখানে কেউ আয়নাঘর নামক জায়গায় বন্দী থাকবে না, এমন এক দেশ যদি গঠন করতে চান, আমি বলবো ইসলামের দিকে ফিরে আসেন, কোরআনের দিকে ফিরে আসেন। কোরআন যেভাবে চলতে বলেছে ওইভাবে চলেন। যদি কোরআন অনুযায়ী চলতে পারেন তাহলে জাহিলি যুগের ওই দেশটা মক্কা বিজয়ের পরে সোনার এক দেশে পরিণত যেরকম হয়েছে, আমার এই দেশটাও এরকম সোনার এক দেশে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? সারা কোরআন ছাড়া কোনো বিকল্প নাই, কোরআনের আইন ছাড়া কোনো বিকল্প নাই। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য সবাই বলছি আসুন হাতে হাত মিলাই এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা চাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, যেটা আগে বলেছি শেষবার আরেকবার বলে আমি বিদায় নিতে চাই, সেটা হলো এই খুশিতে সংখ্যালঘু যারা রয়েছে, আমি সংখ্যালঘু বলি না, তারাও আমাদের ভাই, মানবতার ভাই। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, এই দেশে তার বসবাস করার অধিকার আছে না নাই? তারাও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ রক্ষায় কাজ করেছে। আমাদের উচিত নয় আবেগ প্রবণ হয়ে তাদের মন্দির ভাঙা। মুসলমানদের ইতিহাস হলো মন্দির পাহারা দেওয়া। কথা বলেন ঠিক কিনা?
ইসলাম বলে লা ইকরাহা ফিদ্দিন, এই ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। দিনের দাওয়াত দিতে থাকো, গ্রহণ করা পর্যন্ত দাও, কিন্তু গ্রহণ না করলে জোর করে জেল জুলুম নির্যাতন করে মামলা হামলা দিয়া মন্দির ভেঙে তাদেরকে ইসলাম পালন করতে বাধ্য করার কোনো অধিকার এই ইসলাম আপনাকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সবাইকে যদি বাধ্য করে মুসলমান বানানো যাইতো, সবাইরে বাধ্য করে যদি ইমানদার বানানো যাইতো, তাহলে রাসূলের যুগে এত মুনাফিক খুঁজে পাওয়া যাইতো না। তাহলে ইসলাম আপনাকে কাউকে বাধ্য করতে বলে না, সে তার ধর্ম নিয়ে থাকুক। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য, আমার ধর্ম আমি স্বাধীনভাবে পালন করব, তোমার ধর্ম তুমি স্বাধীনভাবে পালন করো, কেউ তোমাকে বাধা দিবে না, তোমার ধর্মের কাজ তুমি করতে থাকো। এজন্য খবরদার, আশেপাশে যেই সমস্ত হিন্দু পরিবারগুলো আছে, হিন্দু উপাসনাগুলো আছে, বিধর্মীদের যেই সমস্ত বাড়িঘর আছে, এগুলো পাহারা দেওয়া আপনাদের দায়িত্ব। কিছু লোক সুযোগ নিচ্ছে, কিছু লোক সুযোগ নিচ্ছে, এই সুযোগে লুটতরাজ মামলা হামলা বিভিন্ন কাম করতেছে, তো মানুষের বাড়ি ছাড়া করা, ঘর বাড়ি ভাঙচুর করা। আমি অনেক দায়িত্বশীলকে দেখেছি, আলহামদুলিল্লাহ তারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, কিন্তু কিছু টোকাই মার্কা লোক আছে, নেতার কথাও শুনে না, লুটতরাজ করতেছে। এগুলো করা যাবে না। এই মিম্বার থেকে হক কথা সব সময় চলেছে, যেই দলের হোক না কেন সব দলের বিরুদ্ধে হক কথা সব সময় চলবে। কথা বলেন ঠিক কিনা? সে যেই হোক না কেন, হক কথা আগেও বলেছি, এখনো বলবো। কেউ আগেও এই জবান চেপে ধরে রাখতে পারে নাই, এখনো কেউ এই জবান ধরে রাখতে পারবে না। ইসলাম যেভাবে বলে, কোরআন যেভাবে বলে, আমরা সেই পথে চলবো। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? কারো উপর হামলা করবেন সবাই? আমরা সবাই ভাই। আমার ওই কবি জসিমউদ্দিনের প্রতিদান কবিতার কথা মনে পড়ে যায়, কাটা পেয়ে ফুল করি দান। আমাকে সে কাটা দিয়েছে, আমি কাটা খাইলাম, কোনো সমস্যা নাই, কিন্তু বিনিময় তাকে আমি ফুল দিব। আমার এই ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, যে আমার ঘর ভাঙছে আমি তার ঘর বাঁধতে তাকে সহযোগিতা করি। এটাই হলো একজন খাঁটি মুসলমানের কাজ, একজন খাঁটি মানবিক ব্যক্তির কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে বেঁচে থাকার সেই তৌফিক দান করুক, সকলে আমিন। পরিশেষে আমি দুইটা কথা বলে শেষ করছি। প্রথম বিষয় হলো, এই আন্দোলন করতে গিয়ে যেই সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছে, আমার সেই ভাইগুলোর জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই ভাইগুলোকে জান্নাতবাসী করে, সকলে আমিন। তাদের পরিবারের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন, কারণ এমন অনেক শহীদ রয়েছে যাদের পরিবার একেবারে দরিদ্র। আবু সাইদের পরিবার দেখেন না আপনারা, যারা চেয়েছিল সন্তান পাশ করে ডিগ্রি নিয়ে বের হলে ভালো একটা চাকরি করবে, পরিবার সুন্দরভাবে চালাবে, অনেক রিকশাওয়ালার সন্তানও এই আন্দোলনে নিহত হয়েছে। তাদের একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি বর্তমান অবস্থায় বন্যা চলতেছে, পানিবন্দী অনেকগুলো ঘর বাড়ি, মানুষগুলো খুব কষ্ট করতেছে। আল্লাহর কাছে দোয়া করবেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই পানি থেকে, এই অভিশাপ থেকে আমাদেরকে হেফাজত করে, সকলে আমিন। এবং কি তাদেরও একটু, যারা বন্যা কবলিত আছে তাদেরও একটু খোঁজ খবর নেবেন, সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। এবং কি পাশাপাশি বলবো, প্রতিহিংসা ভুলে যান, কাঁধে কাঁধ মিলিয়ে নতুন করে এক সোনার বাংলাদেশ গঠন, এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।